Hey guys, welcome to my channel. আজকে আপনাদের দেখাবো Adobe Photoshop 2021 এর লেটেস্ট কিছু ফিচার নিয়ে। Adobe 2021 বেশ কিছুদিন আগে রিলিজ হয়ে গিয়েছিল, তো এর কিছু লেটেস্ট কিছু ফিচার এসেছে যেগুলো খুব কুইকলি করা যায়, মানে যেগুলো আমরা এতদিন খুব জটিল ভাবতাম, বাট 2021-এ খুবই কুইক অপশন চলে এসেছে। তো চলুন শুরুতে দেখে নিই কুইক অপশান নিয়ে। কুইক অপশান হচ্ছে আমাদের আজকে প্রথম আলোচনার বিষয়। শুরুতে হেল্পে চলে যাবেন, তারপর একটু দেখলেই দেখতে পারবেন যে কুইক অপশন নামের একটা অপশন রয়েছে। ক্লিক করলে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের অপশানটি আসবে, যেটা এতদিন মিসিং ছিল। আমরা প্রায় সময় পেন টুল দিয়ে বা লেজার টুল দিয়ে অনেক টুল দিয়ে কাজ করি, তবে কুইকলি অনেক সময় আমাদের দরকার হয়, যেমন বিশেষ করে পাসপোর্ট সাইজের ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং বা অনেক ক্ষেত্রে আমাদের খুবই ফাস্ট দরকার হয়, তবে আমরা করতে একটু সময় লাগে। দ্যাটস ওয়াই এই অপশানটা সবার জন্য বেস্ট। তো এটা করতে কোনো প্রকার সমস্যা হবে না, খুবই তাড়াতাড়ি করতে পারবেন এবং খুব অ্যাকচুয়াল হবে। স্কাই রিপ্লেসমেন্ট একটা আলোচনার বিষয়। এটা আমার হিসেবে মানে আমার বেস্ট মনে হয় এটি। স্কাই রিপ্লেসমেন্টের অপশানটা আসলে আসে বিভিন্ন ফটোতে, আমরা দেখি কার্ভ ঠিক থাকে না, কন্ট্রাস্ট কম থাকে, প্রচুর পরিমাণ এক্সপোজ হয়ে যায়। তো দ্যাটস ওয়াই এই অপশানটা আনার। স্কাই রিপ্লেসমেন্টে আপনি একটু সময় লাগবে, লোডিং শেষ হলেই আপনি কিছু স্যাম্পল দেখতে পারবেন এবং চাইলে আপনি টেম্পারেচার অ্যান্ড আদার যে অপশনগুলো রয়েছে সেগুলো ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারেন অ্যান্ড খুব বিউটিফুল একটা লুক দিতে পারবেন চাইলে। স্কিন স্মুথ, জানি এটা খুবই অ্যাভেলেবেল, তবে অ্যাডোবি 2021 নতুন অপশনে নিউরাল ফিল্টার্সে গিয়ে আপনি বেশ কিছু নতুন ফিল্টার পাবেন। সেগুলোর মধ্যেই কিছু আলোচনার বিষয়, যেমন স্কিন স্মুথ। এটি খুবই আপগ্রেড হয়ে গিয়েছে 2021-এ। এখানে গিয়ে স্কিন স্মুথ অন করে নিলেই অটোমেটিক্যালি একটু সময় নেবে, তবে খুবই ভালো একটা ফলাফল পাবেন। এখানে চাইলে আপনি ব্লারের পরিমাণ বা স্মুথনেসের পরিমাণ একটু কম পিছু করে
বেশি করে পারফেক্ট একটা লুক দিতে পারবেন চাইলেই। এটি বেশিরভাগ লাগে ওয়েডিং পিকচারে বা যেসব পিকচারে ফেস অয়েলি হয়ে যায়, সেক্ষেত্রেও এই অপশানটা খুবই প্রযোজ্য। তো সেটার জন্যেই এই অপশানটা করা তাদের। যথেষ্ট আপগ্রেড হয়ে গিয়েছে আগে থেকে। আমরা বাংলাদেশের বেশিরভাগই ইউজাররা অ্যাডোবি সিসি 2014টা ইউজ করি। তবে আরেকটা ফিচার হচ্ছে প্যাটার্ন প্রিভিউ। প্যাটার্ন প্রিভিউ অপশানটা ক্রেজি। জাস্ট মানে আপনি চাইলে, আমরা অনেক প্যাটার্ন কিছু স্যাম্পল প্যাটার্ন সবসময় ইউজ করি, চাইলে আপনি নিজে প্যাটার্ন বানাতে পারেন। প্যাটার্ন প্রিভিউতে অপশানে গিয়ে আপনি ব্রাশ টুল দিয়ে যে কোনো একটা সাইজের বা যে কোনো ব্রাশ শেপের নিয়ে আপনি একটা শেপ রেডি করলেন। আমি শেপ এত ভালো পারি না, তবে যে কোনো শেপ গাইজ, যে কোনো শেপ আপনি রেডি করলে সেই শেপটা যে সময় জুম আউট করবেন তখন পুরোটো পিক্সেল জুড়ে প্রত্যেকটা পিক্সেলের কোনায় কোনায় এটা শেপটা অঙ্কিত হয়ে যাবে। জাস্ট অসম লাগবে। আজকে ভিডিওর শেষ টপিকটিতে এসে যাই। শেষ টপিকটি হচ্ছে কালারাইজ অপশানটা বেশ আধুনিক বলবো না, তবে মানে এটা একটা যে ফিল্টারের মধ্যে তারা অ্যাড করছে এটাই জোশ। আপনি আপনার পিকচারের যে কোনো একটা প্রান্তকে যদি অন্য একটা কালার করতে চান, কালারাইজ অপশানে গিয়ে জাস্ট কালারটা সিলেক্ট করুন আগে। কালারটা সিলেক্ট করার পর ড্রপ করুন। ড্রপ করলে প্রসেসিং লোডিংটা শেষ হলেই আপনি ওই কালারটা পেয়ে যাবেন। আপনার চাইলে আপনি এটিতে একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। দ্যাটস ইট। এটা খুব ভালো একটা লুক দিবে এরপর। তো এটার এই বিষয়ে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।